ইউটিউবে চ্যানেল খোলার পর বেশিরভাগ ইউটিউবার বড় ধরনের 3টি ভুল করে থাকে। আর এই 3টি ভুল করার কারণে ইউটিউবের সহজ যাত্রাটিও অনেক জটিল হয়ে যায়। আর আপনার যদি ইউটিউবে একটি চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই এখনই এই 3টি বিষয় ঠিক করে নিন। প্রথমত যে ভুলটি করে থাকে তা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। যখন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয় তখন সেই চ্যানেলটির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই চ্যানেলের কিছু কিওয়ার্ড ব্যবহার করা, যেন সেই চ্যানেলটিকে সার্চ করে খুঁজে পাওয়া যায়। তো ম্যাক্সিমাম ইউটিউব চ্যানেল, আমি যখন চ্যানেলগুলি চেক করি তখন আমি যে বিষয়টি দেখেছি যে ম্যাক্সিমাম চ্যানেলের ক্ষেত্রেই এই ধরনের কিওয়ার্ডগুলিতে তারা বড় ধরনের ভুল করে থাকে। তো আমি ভুলগুলি এখানে উল্লেখ করব না, আমি জাস্ট আপনাদেরকে চ্যানেল কিওয়ার্ড কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটি বলবো। যে ধরুন আমার চ্যানেলকে দিয়ে আমি বোঝাচ্ছি, আমার চ্যানেলের নাম হচ্ছে রায়হান 360 টেক। এখন আমি এই কিওয়ার্ডটি যখন আমার চ্যানেল কিওয়ার্ডে ব্যবহার করব তখন যেভাবে ব্যবহার করব, প্রথমত রায়হান 360 টেক এটি একটি কিওয়ার্ড, তারপরে রায়হান 360 এটি একটি কিওয়ার্ড, রায়হান টেক এটি একটি কিওয়ার্ড, এভাবে 360 টেক এভাবে একটি কিওয়ার্ড। এভাবে আমার চ্যানেলটিকে বিভিন্নভাবে ভেঙে ভেঙে আমি 4-5টি কিওয়ার্ড ব্যবহার করব। এরপর আমার চ্যানেলটি যে রিলেটেড সেই রিলেটেড যে সমস্ত ভিডিওগুলি আছে বা ভিডিওর যে ভাইরাল যে আপনার কিওয়ার্ডগুলি আছে বা যে সমস্ত কিওয়ার্ড লিখে এই সমস্ত চ্যানেলকে মানুষ সব থেকে বেশি সার্চ করে থাকে, এই সমস্ত কিছু র্যাঙ্ক করা কিওয়ার্ড বা ভাইরাল কিওয়ার্ড আমি আমার চ্যানেলের কিওয়ার্ডে ব্যবহার করব। যখন আমি এভাবে আমার ভিডিও আমার চ্যানেলে যখন এই ধরনের কিওয়ার্ডগুলি ব্যবহার করব তখন কেউ যখন আমার চ্যানেলটিকে সার্চ করবে আমার চ্যানেলটিকে কিন্তু প্রথমেই খুঁজে পাবে, এবং এই সমস্ত যে চ্যানেলের ভিডিও যখন মানুষ সার্চ করবে তখন কিন্তু আমার চ্যানেলটি তার সামনে চলে যাবে। দ্বিতীয়ত যে বড় ধরনের ভুলটি করে থাকে তা হচ্ছে চ্যানেল অ্যাবাউট। একটি চ্যানেল ক্রিয়েট করার পর সেই চ্যানেলটির সবথেকে গুরুত্বপূর্ণ বলতে পারেন সেটি হচ্ছে চ্যানেলের অ্যাবাউট। সেই অ্যাবাউটটি কিন্তু বিভিন্ন দর্শক তার চ্যানেলটিকে ভিজিট করবে এবং ভিজিট করার পর তার চ্যানেল সম্পর্কে কিন্তু তারা অবগত হবে। এবং আমি ম্যাক্সিমাম টাইম দেখেছি যে অসংখ্য ইউটিউবার রয়েছে তারা তাদের চ্যানেলের অ্যাবাউটটি ঠিকমতো লিখতেই পারেনি, এবং অনেকে তো চ্যানেল অ্যাবাউটে কিছুই লেখেনি। ঠিক আছে, তো আমি জাস্ট আমার চ্যানেলকে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি বা এই ধরনের যে সমস্ত চ্যানেলে একটি অ্যাবাউট ব্যবহার করা উচিত এই জিনিসটি আমি আপনাদেরকে বলছি। অবশ্যই আপনার যদি একটি ইউটিউব চ্যানেল থেকে থাকে অবশ্যই আপনি সেই অ্যাবাউটটি লিখবেন। তো এখানে দেখুন যে আপনি ইউটিউবে একটি চ্যানেল খুলেছেন, সেখানে কোনো একটি বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন। তো এখন এটার একটি নিয়ম আছে বা আপনিও একটি চিন্তা করেছেন যে আপনি এই চ্যানেলে কতদিন পর পর ভিডিও আপলোড করবেন, কি রিলেটেড ভিডিও আপলোড করবেন। ঠিক আছে, এবং আপনার চ্যানেলটি যারা ভিজিট করবে তারা আপনার অ্যাবাউটটি পড়ে আপনার চ্যানেল সম্পর্কে কি জানতে পারবে, এই জিনিসটি কিন্তু আপনাকে আপনার অ্যাবাউটে লিখতে হবে। তো আপনি এখানে এইভাবে লিখতে পারেন। একদম প্রথমে আমি বাংলায় বলছি, আপনারা বাংলায়ও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। তো আমি সাজেস্ট করব আপনারা ইংরেজিতে লিখবেন। তো এখানে দেখুন যে আমি অ্যাবাউটে প্রথমত লিখব যে হ্যালো বা হাই, আই এম রায়হান ফেরদৌস। ঠিক আছে, আমি কি করি, আমি ইউটিউব রিলেটেড টিপস, ট্রিক্স এবং মোটিভেশন রিলেটেড ভিডিও এই চ্যানেলে প্রতি 1 দিন পর পর অথবা 2 দিন পর পর অথবা 7 দিন পর পর অথবা 15 দিন পর পর আপলোড করি। ঠিক আছে, তো আপনি যদি ইউটিউব রিলেটেড টিপস, ট্রিক্স বা মোটিভেশন রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সহযোগিতা করবেন বা পাশে থাকবেন। এটি হচ্ছে আপনার অ্যাবাউটটি সুন্দরভাবে আপনি লিখে নিলেন। এখানে আপনার দর্শকরা জানতে পারলো যে আপনি কে, আপনার চ্যানেলে আপনি কি রিলেটেড ভিডিও মেক করেন এবং আপনার চ্যানেলে আপনি কতদিন পর পর ভিডিও পাবলিশ করেন। এই টোটালি 3টি বিষয় কিন্তু তারা জানতে পারবে। এবং এর পাশাপাশি আপনি আপনার অ্যাবাউটে হ্যাশট্যাগ লিখে আপনি আপনার চ্যানেলের কিওয়ার্ডটিকে 1বার অথবা 2বার ব্যবহার করবেন। এরপরে আপনি আরেকটি যে কাজ করবেন তা হচ্ছে আপনার একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যেন কেউ আপনার চ্যানেল সম্পর্কে কোনো কিছু জানতে বা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে সেই ইমেইলে আপনাকে মেইল করতে পারে। এটি একটি বিষয়। এবং আপনার যে আদার্স সোশ্যাল মিডিয়া যে সমস্ত লিঙ্ক রয়েছে, যেমন আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম বা
টুইটার যে সমস্ত আপনার প্রোফাইলের আইডিগুলি রয়েছে আপনি এগুলি ইউজ করতে পারেন। এভাবে ঠিক আপনার কিন্তু আপনার অ্যাবাউটটিকে কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে, যেন একজন নতুন দর্শক আপনার চ্যানেলটি সম্পর্কে ভালো কিছু জানতে পারে। এটি হচ্ছে দ্বিতীয় বিষয়। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্রিয়েটর এই দ্বিতীয় ভুলটি কিন্তু করে থাকে। এবং তৃতীয়ত যে বড় ধরনের ভুলটি করে থাকে তা হচ্ছে যে দেখুন, একটি চ্যানেল সেটি কিন্তু নির্দিষ্ট কোনো একটি নিশকে নিয়ে ক্রিয়েট করা, বা নির্দিষ্ট একটি কোনো বিষয়কে নিয়ে বা ক্যাটাগরিকে নিয়ে সেই চ্যানেলটিকে কিন্তু খোলা হয়েছে। তো এখন ইউটিউবের কিন্তু কিছু সেকশন রয়েছে বা কিছু ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন যে আপনার পিপল অ্যান্ড ব্লগস, যেমন ধরুন এন্টারটেইনমেন্ট, যেমন ধরুন স্পোর্টস, যেমন ধরুন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এ ধরনের কিন্তু কিছু কিছু সেকশন রয়েছে। এবং এই সেকশনগুলির বা এই বিষয়গুলির কিন্তু আলাদা আলাদা আপনার দর্শক রয়েছে, ঠিক আছে, যারা এই ধরনের ভিডিওগুলিকে দেখতে পছন্দ করে। তো যখন একটি চ্যানেল ক্রিয়েট করা হয় তখন সেই চ্যানেলের কিন্তু ডিফল্ট একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হয় এবং সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তার চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। তো এখানে ম্যাক্সিমাম টাইমে আমি যে বিষয়টি দেখেছি যে এই চ্যানেলের যে সঠিক ক্যাটাগরিটি বা ভিডিওর যে সঠিক ক্যাটাগরিটি, এই ক্যাটাগরিটি কিন্তু অনেকে সিলেক্ট করতে পারে না। দেখা যায় যে তার পিপল অ্যান্ড ব্লগস হবে তার চ্যানেলের ক্যাটাগরি বা ভিডিওর ক্যাটাগরি, সে এখানে সিলেক্ট করে রাখে এডুকেশন ক্যাটাগরি বা এন্টারটেইনমেন্ট ক্যাটাগরি, ঠিক আছে, বা এই ধরনের ক্যাটাগরিতে তারা একটা বড় ধরনের ভুল করে থাকে। যার কারণে যে বিষয়টি হয় যে যখন সে কোনো ভিডিও পাবলিশ করে বা যখন সে আপনার তার চ্যানেলের ক্যাটাগরিতে যখন সে ভুল ক্যাটাগরি সিলেক্ট করে থাকে, তখন তার চ্যানেলের যে ভিডিওগুলি রয়েছে তার ইমপ্রেশন কিন্তু সঠিক সেকশনে বা সঠিক জায়গায় কিন্তু ইউটিউব রাখতে পারে না, ঠিক আছে। তখন সে যখন কোনো ভিডিও আপলোড করে তখন তার ভিডিওর ইমপ্রেশনগুলি কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছায় না, যার কারণে সেখানে থেকে সে ভিউ পেতে তার প্রবলেম হয় এবং সেখান থেকে তার সাবস্ক্রাইবার কালেক্ট করতেও কিন্তু প্রবলেম হয়। আর এই তৃতীয় যে আপনার ভুলটি, এটি কিন্তু ম্যাক্সিমাম নতুন ইউটিউবার এই কাজটি কিন্তু করে থাকে। তাই আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনি যে রিলেটেড ভিডিও মেক করছেন সেই রিলেটেড ভিডিওর সঠিক ক্যাটাগরি কী হবে বা আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী হবে। অবশ্যই এই বিষয়টি আপনাকে ঠিক করতে হবে এবং সঠিক ক্যাটাগরিটি সিলেক্ট করতে হবে। তো আপনি যদি এই সঠিক ক্যাটাগরি সম্পর্কে জানতে চান যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী হবে, তা আপনি আই বাটন থেকে দেখে নেবেন। তো ভিডিওটি মূলত আপনার একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরে যে বড় 3টি ভুল নতুন ক্রিয়েটররা করে থাকে এই বিষয়ের উপরে। তো আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন তাহলে তা এখনই আপনি ঠিক করে নিন, তাহলেই আপনার ইউটিউব যাত্রাটি সহজ হয়ে যাবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।